হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি ভিন্ন স্বাদের রেসিপি। একটি হলো গরু মাংস বোনা আর একটি হলো শাক ভাজি। দুটি রেসিপি রেঁধে দেখাবে আমার হাজব্যান্ড। সে কিন্তু অনেক ভালো রাঁধুনি, তাই আপনাদেরকে এই রেসিপিগুলো করে দেখাবে। চলে এলাম সরাসরি রান্নায়। এই যে ইনি হলো আমাদের আজকের শেফ। রান্নাটা অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখানে শাকগুলোকে ভালোভাবে ক্লিন করে স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছে। শাকগুলোকে 3 থেকে 4 মিনিট 50% সেদ্ধ করে নিবে। সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছে। তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবে কিছু কেটে রাখা রসুন কুচি। এখানে প্রায় 1/4 কাপ রসুন আছে। শাকের মাঝে একটু রসুন বেশি দিলে খেতে বেশি মজা লাগে। রসুনটা হালকা বাদামি কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছে শাকগুলো। একটা কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিবে। সাথে অ্যাড করে নিচ্ছি কিছু কেটে রাখা কাঁচা মরিচ। দুই থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছে। তারপর এখন দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ফ্রেশ ধনিয়া পাতা। এখন একটা কাঠির সাহায্যে আবার একটু মিশিয়ে নিচ্ছে। এখন ধনিয়া পাতাগুলো নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিবে। আর এটাকে অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে। এটা হয়ে গেল মজাদার শাক ভাজি। সেম রেসিপিটি ফলো করে আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন চলে এলাম নেক্সট রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছে। দিয়ে দিচ্ছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, 5 থেকে 6টি কাঁচা মরিচ, আরো সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিবে কিছু আস্ত গরম মশলা। এখানে গরম মশলার পরিমাণটা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। এখানে দিয়েছে 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। সবকটা মশলা দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আবারও একটু মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট। পাঁচ থেকে 6 মিনিট পর মশলা থেকে অনেকটা পানি উঠে এসেছে। আবারও একটু নেড়ে নিচ্ছে। মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে। এখন সাথে অ্যাড করে নিচ্ছি গরুর মাংস।
প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছে। কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে এখন ঢেকে দেবে 10 থেকে 15 মিনিট। এর মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছে। আর একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছে। এখানে পানি ছাড়াই সম্পূর্ণ মাংসটাকে রান্না করেছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আবারও এটাকে ঢেকে দিল 10 থেকে 15 মিনিট। এর মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে, না হলে পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, এমনকি মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে পানি ছাড়া সম্পূর্ণ মাংসটাকে কষা করে ভুনা করা হয়েছে। রুটির সাথে খেতে ভীষণ মজাদার এই রেসিপিটা। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।